আসসালামু আলাইকুম। হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছো সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাদের দোহারের জয়পাড়া, আমি যখনই রাতের বেলা আসি আমার এত ভালো লাগে, কেন না জানি। রাতের বেলা অন্যরকম সৌন্দর্য ফুটে ওঠে। আজ আসছি ফ্যামিলির সদস্যর জন্য শপিং করার জন্য, তো আগে আমার বাস খাওয়া শপিংটা করে নিলাম। এই যে আঞ্জার একদিন আমাকে ফকির করে ছাড়বে, প্রত্যেক মাসে আঞ্জারের পার্সেল নিতে নিতে আমি ফকির হয়ে যাচ্ছি। তো ভাইয়ারা শীতের দিন দেখে এখন লেট করে আসে, দুপুরে আসে। আর দুপুরে আমি বিজি ছিলাম, দুপুরে ফোন দিতে অনেকগুলো ফোন দিয়েছে ওনারা, বাট আমি তখন এসে সারতে পারি নাই। তারপর পার্সেলটা নিয়ে আমরা চলে যাচ্ছি। এই যে আমাদের কলেজের পুকুর, এখানে আসলেও আমার খুব ভালো লাগে। এটা অবশ্য রাতের থেকে দিনে আমার বেশি ভালো লাগে। তো দেখতেছিলাম, আর এই যে আমাদের জয়পাড়ার যে বিলবোর্ডটা লাগানো, এটা দেখলে না আমার একদম অন্যরকম লাগে, মনে হয় নিজেদের এরিয়া। আসলে দোহার রেখে কোথাও গেলে যখনই দোহারে ঢুকি তখনই মনে হয় আল্লাহ, এই তো নিজেদের এরিয়া, নিজেদের বাড়িতে চলে আসছি। আচ্ছা, আমরা কি সবাই হাদি ভাইকে ভুলে গেছি? এখানে আসলে আমার এত খারাপ লাগে। আমরা কি পারি না আরো প্রতিবাদ করতে তোমার জন্য? তো ফ্যামিলি নতুন সদস্যর জন্য শপিং দেওয়ার জন্য চলে আসলাম অনন্যা বস্ত্রালয়। এই শপ থেকে আমি অনেক ছোটবেলা থেকে শপিং করি। ওনাদের আগে যে মেইন দোকানটা, ওই শাখার নাম ছিল আদর্শ বস্ত্রালয়, ওইটা এখনো আছে। ওইটা বড় কাকার আর এটা হয়েছে ছোট কাকার। তো এখান থেকে শাড়ি নেওয়ার একটাই কারণ, এখানে আমি কমফোর্টেবল। আর হয়েছে এই যে বিশ্বনাথ আমার ভাইকে আমি বলতেছিলাম, ভাই ফ্যামিলির নতুন সদস্যর জন্য শাড়ি নিব, তুমি লাল টকটকে একটা কাতান শাড়ি দেখাও। আর লাল নেওয়ার ডিমান্ড ছিল আমার শাশুড়ি মায়ের। আমি চাচ্ছিলাম ভিন্ন কিছু, বাট শাশুড়ি মা বলছে প্রথম শাড়িটা যেন লাল হয়। তাই আমি মায়ের কথা অনুযায়ী লাল একটা শাড়ি দেখতেছি। বাট ওই যে বললাম না, আল্লাহ গরিব বানাইছো বানাইছো, রুচিটা কেন এত ভালো দিছো? কিছুই আমার ভালো লাগতেছিল না। বিশ্ব বলতেছিল আমি জানি তুই এরকমই করবি। অনেকগুলো শাড়ি দেখে ফেলছি, মোটেও আমি এরকম করে শপিং করি না, হুট করে আমার একটা ভালো লেগে যায়। বাট যা দেখতেছিলাম আমার তেমন ভালো লাগতেছিল না, বাট ওদের কালেকশন সবসময় সুন্দর। এই শাড়িটা আমার ভালো লাগছে, বাট এটা পিঙ্ক কালার। এটা আমার মোটামুটি না, এটা আমার 90% ভালো লাগছে, মোটামুটির থেকেও বেশি ভালো লাগছে। বাট এটা পিঙ্ক কালার, আর ডিমান্ড ছিল লাল কালারের শাড়ি নেওয়ার। তো সাঞ্জু বলতেছিল ভাবি আমরা ভিন্ন কিছু দেখি, তাই একটু এই যে খয়েরি কালার গুলা দেখতেছিলাম, কলিজা কালার গুলা দেখতেছিলাম, বাট নো। পরিশেষে আমার এই লাল টকটকে শাড়িটা খুবই ভালো লাগছে। আর লাল শাড়ি পরলে না বউদের অন্যরকম লাগে, লাল মানে বিয়ে বিয়ে ফিল লাগে আমার কাছে। তো লাস্টে আমার এত ভালো লাগছে এই শাড়িটা, আর এটার প্রাইসটাও অনেক বেশি ছিল, তাই আমার এটা ভালো লাগছে। ওই যে বললাম না, আল্লাহ গরিব বানাইছো বানাইছো, বাট রুচিটা কেন এত ভালো দিছো, এত বড় লুকি দিছো? তো বিশ্বনাথ বলতেছে জানি তোর এটা ভালো লাগবে, যতই দেখাই লাস্টে ভালোটা দেখাইছি। আমাকে তাহলে প্রথমে কেন দেখাইলি না? এটা হয়েছে আমাদের বিজনেসের টেকনিক। তারপরে এই যে নিয়ে নিলাম শাড়িটা, আমাদের ফ্যামিলির নতুন সদস্যের জন্য প্রথম শপিং। সবাই দোয়া করবা। রিংসও নিছি, বাট রিং ভিডিওতে এখন শেয়ার করতে চাই না। যখন আমাদের নতুন সদস্য রিংটা পড়বে তখন সব শেয়ার করবো তোমাদের সাথে ইনশাল্লাহ। তারপর আমরা একটু লেহেঙ্গা দেখতেছিলাম, যেহেতু বিয়েতে আমাদের লেহেঙ্গা দেওয়ার ইচ্ছে। বিশ্বনাথ এই লেহেঙ্গাটা বের করেছে, এটা আমার মোটামুটি অনেক ভালো লাগছে। এটা অনেক প্রাইস, 20K। এটা শুনে একটু মনটা খারাপ হইলো। তারপরে শাড়িটা প্যাকিং করে নিয়ে অন্য অন্য শপিং গুলো সারবো, কারণ সিমরান ময়না যদি সাথে থাকে তাহলে অনেক শপিং করতে হয়। তারপরে কিছু ড্রেস দেখতেছিলাম যেগুলো আমার একদমই ভালো লাগে নাই, খালি চুড়ি পাতি এরকম সিল্কের ড্রেস, এগুলো আমার ভালো লাগে না। তারপর ও সিমরান ময়না দেখতেছিল, তার নাকি তার চাচুর বিয়েতে ড্রেস পরতে হবে। তো এগুলো আমার দুইটার একটা, তিন চারটি ড্রেস দেখছি, একটাও ভালো লাগে না। এই ড্রেসটা আমার একটু একটু ভালো লাগছে মেহেন্দি প্রোগ্রামে পরার জন্য, বাট সিমরান ময়নার ভালো লাগে নাই। তারপর আমরা গজ নেওয়ার জন্য এই শপে চলে আসছিলাম। এখানে নতুন নতুন গজ আসছে মাসাল্লাহ, অনেক সুন্দর। তারপরে গজ নেওয়া হয় নাই, তারপর আমি এখান থেকে ব্লাউজ পেটিকোট নিয়ে নিছি। ভাইয়ার সাথে একটু কথা হইতেছিল। তারপরে আমি চলে আসছি এই যে সাথী সুতে। সাথী সু স্টোরে আসলে আমার সব সময় মনে হয় যে এটা আমার নিজেদের দোকান, যেটা সত্যি কথা। অনেক ছোট সময় থেকে আমি এখানে জুতা কিনি আর পরি, এখন আমার বাচ্চারা পরে, আমার ফুল ফ্যামিলি পরে। আর আমার ভিডিওটা ভাইরাল হওয়ার পরে ভাইয়া আমাকে বলেছে তোমার জন্য আজীবন ছাড়, তুমি সব সময় একটা ছাড় পাবা, তো নিয়ে নাও শপিং, যা যা ভালো লাগে নিয়ে আমার কাছে আসো। তো সিমরান ময়নার এই শুজটা অনেক ভালো লাগছে, এটার দাম অনেক বেশি ছিল, তারপরও আমি নিয়ে নিছি, মেয়ের ভালো লাগছে বলে কথা। তারপর আমি আমার নিজের জন্য শুজ দেখতেছি। আমি অলওয়েজ জুতা লাভার ছিলাম, আর এখন তো সবকিছুই লাভার, মানে শুজ, ব্যাগ, বুরখা এগুলা তো নিতেই হয়, যেহেতু শাড়ি আর কেনাটা একটু কমাইছি আমার নিজের জন্য। দেখো শুজটা কেমন হয়েছে, এটা আমি আমার জন্য নিয়েছি। তারপরে ভাবলাম যে আমার আব্বার জন্য শুজ নেওয়ার দরকার, যেহেতু আব্বার কেসটা খুঁজে পাচ্ছি না, পরে আব্বার জন্য নিয়ে নিছি। আর আমার দেবরের জন্য শর্ট মোজা নিয়ে নিছি, এখান থেকে দেখতেছিলাম। পরে লোটোর এই জুতাটা আমার ভালো লাগছে, এটা আমি আমার আব্বার জন্য নিয়েছি। আমাদের শপিং গুলা কেমন হইলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাও। তারপরে এই তো আমাদের জাতির দুলাভাইয়ের চাইনিজ থেকে আমরা শর্মা কিনে নিলাম, আমার খুবই পছন্দ। তো শপিং করতে করতে আমাদের সানজুর প্রেশার বাইরে গেছে। তো এখানে এসে আমরা প্রেশারটাও মাপায় নিলাম। প্রেশার অনেক বেশি দেখাইতে ছিল, ছেলেটা বললো আপনারা অনেক দূর থেকে হাইটে আসছেন এজন্য হয়তো বা। তারপরে সিমরান ময়না ক্ষুধা লেগে গেছে, ও একদমই বাইরেই খাওয়া শুরু করে দিছে শর্মাটা। সিমরান ময়না দেন বাসায় আসার পরে শাড়িটা সবাই অনেক পছন্দ করেছে। আমার শাশুড়ি শ্বশুর সবসময় আমার চয়েসকে অনেক প্রাধান্য দেয়, ওনারা বলেছে অনেক সুন্দর হয়েছে, এতে আমি খুব খুশি হয়ে গেছি। সবাই দোয়া করো, সাধ্য অনুযায়ী প্রোগ্রাম করার চেষ্টা করব, অনেক বেশিও না কমও না, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভালো থাকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।